এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে সেলস কমিশন ফর্মুলা নিয়ে। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এক্সেলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার এক্সেল আগে থেকেই আমি অন করে রেখেছি। তো এইখান থেকে আমি জাস্ট লিখবো হচ্ছে আমার একটা ফাইল নিব, সেটা হচ্ছে ডেট, তারপরে হচ্ছে আমার রিজিওন, দেন হচ্ছে আমার সেলস রেপ, দেন এখান থেকে আমি দিব হচ্ছে প্রোডাক্ট, তারপরে হচ্ছে আমার সেলস, তারপরে এখান থেকে আমি যাব হচ্ছে টার্গেটে, তারপরে এখান থেকে আমি যাব হচ্ছে টায়ারে, অর্থাৎ এখানে আমার লেভেল আপ দিব, মানে আমার সেকশনের মতো। তো এটা ইচ্ছা মতো দিলেও পারেন, না দিলেও পারেন, আপনার কোম্পানির যে সেলস কমিশন এটা হচ্ছে আপনার নির্ধারিত। তারপরে এখানে লিখবো সেলস সেলস কমিশন। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে এই জায়গা থেকে এখানে লিখবো হচ্ছে এই জায়গা থেকে আমি নিব, এটা একটু টান দিচ্ছি। এখন এই জায়গা থেকে আমি লিখব যে আমার এখান থেকে তিনটা ঘর নিব, তারপর এখান থেকে আমি হোমে যাচ্ছি। হোমে গিয়ে মার্চ সেন্টার করে দিলাম, এখানে দিব হচ্ছে আমার কমিশন টেবিল। কমিশন টেবিল দেওয়ার পরে এইখান থেকে আমি জাস্ট একটু ফরম্যাটটা এখান থেকে দিব, দেওয়ার পরে এখানে বড় করে দিচ্ছি, তারপরে এখান থেকে বোল্ড করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ফার্স্ট অফ অল এ, তারপরে বি, তারপরে হচ্ছে এখানে সি। এই তিনটা দেওয়ার পরে এখান থেকে আমি এইটা দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট আপাতত এখান থেকে আমি অল বর্ডার করে দিচ্ছি। অল বর্ডার করে দেওয়ার পরে আমার এখানে আমি কাজ শুরু করছি, যেমন ১ ১ ২০০০ ২০। তারপরে এখান থেকে আমি প্রত্যেকটা সংখ্যার মধ্যে আলাদা আলাদা করে, মানে আমার ডেট টাইমিং গুলো সবকিছু এখন দিয়ে দিব, যে যতটুকু পর্যন্ত আমি দিতে পারি। তো এখান থেকে আমি দিব হচ্ছে এটা সেম দিচ্ছি, তারপরে এখান থেকে আবার দিব হচ্ছে ১ ১। আচ্ছা, এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে ১ ১, এভাবে করে ২০২০। তো আমি এখান থেকে পুরোটা দিয়ে এই জায়গা থেকে এটা পুরোটা টান দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সংখ্যার এখানে যতগুলো আসছে ততটুকু পর্যন্ত। তো আমি এখান থেকে এইটা নিয়ে এই জায়গা থেকে এইটা পুরোটা দিয়ে দিচ্ছি আবার। তো এইখান থেকে আমি আবার টান দিয়ে এতটুকু পর্যন্ত আনছি, আনার পরে এখান থেকে রিজিওনের মধ্যে আমি আমার ডিস্ট্রিক্ট নেম। এখন ডিস্ট্রিক্ট নেমটা রাখতে গেলে আমার ফার্স্ট অফ অল এখানে সবকিছুর একটা একটা করে আলাদা বেসিসে যদিও করতে যাই তাহলে অনেকগুলো রাখতে হবে। তো এক্ষেত্রে আমি লিখবো হচ্ছে সাউথ, দেন হচ্ছে ওয়েস্ট, তারপরে হচ্ছে আমার ওয়েস্ট, দেন হচ্ছে নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, দেন এখান থেকে হচ্ছে ওয়েস্ট মিড ওয়েস্ট। তারপরে এখান থেকে আমি সেম যে জিনিসটা এখানে রাখলাম, এখান থেকে এইটা এতটুকু পর্যন্ত টেনে দিচ্ছি।
টানার পরে আমি এখান থেকে দিব হচ্ছে ওয়েস্ট, দেন এখান থেকে মিড ওয়েস্ট, তারপরে এখান থেকে আবার সাউথ, মিড, দেন এখান থেকে আবার হচ্ছে সাউথ, মিড, মানে এইভাবে করে আমি প্রত্যেকটা লিখবো নর্থ। তো লেখার পরে আমার যে সেলস রিপোর্ট, এখানে আমি আমার টোটাল প্রোডাক্টের যে একটা ইনফরমেটিভ যে তথ্যগুলো আছে এখান থেকে আমি সেলস রিপোর্টের, অর্থাৎ আমার এখানে কে কে আছে, তো কোন সেকশনে কে আছে সেই জিনিসটা আমি এখান থেকে দিব। অর্থাৎ সেল রিপোর্টারের নামটা, সেলস রিপোর্টারের নামগুলো এখানে আমি বসিয়ে দিচ্ছি। সেলস রিপোর্টারের নামের মধ্যে হচ্ছে ফারহান, দেন হচ্ছে এখানে তারিখ, তারপরে হচ্ছে এহসান, তারপরে হচ্ছে আমার নামটা হচ্ছে মুন্না, অর্থাৎ এখানে হচ্ছে মুন্না, তারপর হচ্ছে সোহাইব, তারপরে হচ্ছে সাজিদ। আমি আপনারা আপনাদের নামগুলা বসাবেন। তারপরে এখানে আমি আমার নামগুলো এখানে এন্ট্রি করছি। এখন এখান থেকে আমি লিখবো হচ্ছে আমার প্রোডাক্টের নাম, সেকেন্ডটা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমি আলাদা আলাদা করে, মানে যেসব ডিপার্টমেন্ট রয়েছে ওই ডিপার্টমেন্ট অনুযায়ী আমি আলাদা আলাদা করে প্রোডাক্টের নামগুলো লিখবো। এখানে ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে আমার যেসব প্রোডাক্টগুলো এখানে সেল হবে সেসব প্রোডাক্টের নামগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি দিচ্ছি, তো এগুলো আমি কপি করে এই জায়গার মধ্যে আবার বসিয়ে দিচ্ছি যতটুকু পর্যন্ত আমার সেলসের টার্গেট রয়েছে। টার্গেট থাকার পরে আমি জাস্ট সেলসের পরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার সেলস ৬০,০০০। তো এখানে আমি আবার দিচ্ছি ৩০,০০০, ২৭,০০০, তারপরে হচ্ছে ৪৫,০০০, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার ১৯,২৩৩, তারপরে এখান থেকে দিব হচ্ছে ৫০,০০০, তারপরে এখান থেকে আমি নাম্বারগুলো এখানে আস্তে আস্তে বসিয়ে দিব, যেটা হচ্ছে ৭,৫১৫। তো এখান থেকে আরো দিচ্ছি ৮০,০০০, তারপরে এখান থেকে দিব হচ্ছে ১৮,৩২৬, ১২,০৩৭, তারপরে এখান থেকে আমি আলাদা আলাদা বেসিসে এখানে আরো দিব হচ্ছে আপনার ১১,৪৭৪, তারপরে এখান থেকে দিব হচ্ছে ৪৫০, তারপরে হচ্ছে আপনার এখান থেকে ১৮,২৩৬, তারপরে এখান থেকে দিব হচ্ছে ১২,৪৪। তো এখান থেকে আমি পুরোটা নিচ্ছি, নেওয়ার পরে
এখান থেকে আমি পুরোটা নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ একটা টার্গেটের কাজ আমি বসিয়ে দিলাম। এবার সেলসের মধ্যে আমি টার্গেট দিচ্ছি হচ্ছে 58,000, মানে এখান থেকে আমি কিছু বাড়তি হয়েছে কিছু কম হয়েছে ওই রকম করে আমার টার্গেট বেসিসে কাজ করতে হবে। তো এখানে আমি ফার্স্টে এখান থেকে এটা টান দিয়ে জাস্ট আপনার এটা নিচ্ছি বা আলাদা করে একটা দিচ্ছি। তো এখান থেকে আমি এটা বড় করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এই জায়গা থেকে এইটা পুরোটা টান দিয়ে একটু মিট আপ করছি। এখান থেকে টার্গেট হচ্ছে আপনার 58,000, অর্থাৎ ডেলি বেসিসে আমার এখান থেকে আমি কম দিব, যেটা হচ্ছে একটা সংখ্যার মধ্যে, অর্থাৎ এই সংখ্যার মধ্যে আমি আস্তে আস্তে করে বসাচ্ছি এখানে। মানে আমি দিব 58,800, তারপরে এখান থেকে দিব হচ্ছে আপনার 20,000, তারপরে হচ্ছে সেম এটাই দিব 20,000, তারপরে এখানে দিব 35,000, তারপরে এখানে দিব 12,000, তারপরে এখানে দিব হচ্ছে 45,000, তারপরে এখানে দিব 6,000, তারপরে এখানে দিব হচ্ছে 75,000, তারপরে এখানে দিব হচ্ছে 15,000, তারপরে এখান থেকে দিব হচ্ছে 8,000, তারপরে এখান থেকে দিব হচ্ছে আমার 9,000, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার টোটাল তো এখান থেকে আমি জাস্ট দিচ্ছি হচ্ছে আপনার 15,000, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে 14,000, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে 9,000। এভাবে করে আমি একটা সংখ্যা এখানে মার্জিন করে নিই। ফরম্যাট দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে আমার প্রত্যেকটা সেকশনের নাম, টায়ার বা সেকশন এখানে আমি দিব হচ্ছে এই জিনিসটা আপনার টোটাল যে সিস্টেমটা এখন আমি আলাদা করে বলতেছি। এ সি জি, তারপরে হচ্ছে এখান থেকে এইটা পুরাটা নিয়ে এখন এখানে পুরাটা টান দিব। তো এখান থেকে আমার এখানে পুরোটা হয়ে গিয়েছে। এখান থেকে আমার সেলস মার্জিনে আমার প্রত্যেকটা মার্জিন প্রফিটের মধ্যে এখানে টোটাল ইনকামটা এখন দেখাবো, যেটা হচ্ছে আমার প্রোডাক্টের টোটাল একটা ফাংশনাল স্পেস কি দিয়ে আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সেলস কমিশন কিভাবে বের করবো। এখান থেকে যদি আমি ফার্স্ট অফ অল এখানে ইফ দিই, এখান থেকে যদি আমি ইফ দিই, দেন এখান থেকে আমার ফার্স্টের যে কলামটা রয়েছে এখানে, তো এখান থেকে আমি ফার্স্টের সেলসের যে সংখ্যা অর্থাৎ এইটা আমি নিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এই সেলসের এইটা নেওয়ার পরে এখান থেকে আমি কোড দিয়ে এখন ইকুয়াল টু দিব, দেন এখান থেকে আমি মাইনাস, এখান থেকে আবার আমার টার্গেট হচ্ছে এইটা, তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে কমা ভি লুক আপ, লিখলাম। লেখার পরে এখন আমার ফার্স্ট ব্র্যাকেট অন করতে হবে। তারপরে এখান থেকে আমার যে মালের একটা মানে যেখানে আমার মালের একটা সিকোয়েন্স দেখা গিয়েছে এই সেকশনের, এই মালটা দিয়ে এখান থেকে আমি কমা দিব। দেওয়ার পরে আবার নিব হচ্ছে আমার এখানে যে সেলস কমিশন রয়েছে এখানে এ সেকশন দেওয়ার পরে আমি এখানে
কিবোর্ডের F4 প্রেস করব। F4 প্রেস করার পরে আমার আমার এখান থেকে এটা প্রেস করে F4, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আমার হাইপার চিহ্ন, যেটা হচ্ছে আপনার এখানে কল করবে হচ্ছে আমার পরবর্তী টেবল কমিশনের যে ইনকাম সোর্সটা আসবে ওইটার। তো আমি আবার F4 দিয়ে এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, যেটা হচ্ছে একটা সংখ্যা। এখান থেকে আমি হাইপেন দিয়ে একটা সংখ্যা দিয়ে এখান থেকে আমি F4 দিলাম আবার। দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে কমা। কমা দেওয়ার পরে এখান থেকে আমি লিখব হচ্ছে টু, দেন কমা, দেন লিখব হচ্ছে এফ এ এল ফলস। লেখার পরে এখান থেকে আমি এটা পুরোটা প্রেস করছি বা লিখছি এফ এ এল ফলস। লেখার পরে এখান দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি। তারপর আবার এখান থেকে আমার সেলসের যে মার্জিনটা রয়েছে এখান থেকে আমি জাস্ট লেখার পরে এখান থেকে আমি ইনটু দিয়ে এখন এই সেলসের এইটা নিব। নেওয়ার পরে আমি আবার কমা দিব। কমা দেওয়ার পরে আমার এখানে আমি ডাবল কোটেশন দিয়ে নো নো লিখে এখান থেকে কমিশন দিব। নো কমিশন, অর্থাৎ আমার এখানে লিখব হচ্ছে নো কমিশন। নো কমিশন দিয়ে এখান থেকে আমি আবার দিব হচ্ছে ডাবল কোটেশন, তারপরে ব্র্যাকেট দিয়ে আমি এখান থেকে এন্টার দিয়ে দিচ্ছি। এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমার এখানে আমি যা টোটাল লিখেছি এখান থেকে লুকআপ ভ্যালু এটা দেওয়ার পরে এখান থেকে আমার টোটাল সেলসের যে এখানে একটা সংখ্যা আসার কথা, এখানে সংখ্যাটা আসছে না। তো এখান থেকে এটা না আসার কারণ হচ্ছে এখানে আমার আলাদা সিকোয়েন্সের মধ্যে ফাংশনাল যে ইভেন্টটি রয়েছে এখানে প্রবলেম দিচ্ছে। তো আমি কমিশন টেবিলের মধ্যে এবার দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা কমিশনটা পাবেন। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনারা যদি মার্জিন আপ করবেন, মার্জিন আপ করে নেওয়ার পরে আমার ভিলুকআপ দিয়ে আমি যতটুকু এখানে বেস্ট করে ফাংশনাল দিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল কমিশনের রেটটা 0 চলে এসেছে। তো এবার আমার যে কমিশনের মধ্যে মানে আলাদা বেসিসের একটা কমিশনের মধ্যে আমি যদি এখান থেকে মানে সংখ্যাগুলো যদি এখন আমার টোটাল সার্ভ করে দিই, অর্থাৎ আমার এখান থেকে নিয়ে এইটা এখান থেকে এইটা নিয়ে আমি যদি লিখি এখান থেকে কমিশন দিয়ে এন্টার দিচ্ছি, এখানে পুরোটা এখানে টান দিচ্ছি। টান দেওয়ার পরে আমার এখানে বেসিস হওয়ার কথা, কিন্তু এখানে হয়তো আপডেট জনিত কোনো একটা কারণে এখানে প্রবলেম দিচ্ছে। আমার ফাংশনালটা ঠিক রয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে আজকে আমি দেখিয়েছিলাম যে আপনারা ফাংশনালটা কিভাবে বসাবে। এখান থেকে আমি জাস্ট এখানে আপনাদের সূত্র অনুযায়ী বসালাম। আপনারা এই অনুযায়ী এই বেসিসে কাজ করলে ইনশাল্লাহ এখানে পুরো রেজাল্ট আসবে। আমারটাতে এখানে শো করছে না, আমি পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদেরকে
বেটার একটা অপশন দেখানোর চেষ্টা করব। আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।